আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান আলী, গ্রাম মালিহাটা পোদ্দারপাড়া, থানা শেরপুর, জেলা বগুড়া। আমি গ্রিন ওয়ান থেকে চারা নিয়েছিলাম। আমি ডন আমি লাগাছিলাম। লাগানোর পর 1 মাস বা 1.5 মাস পর এই জমিতে বৃষ্টির পানি ওঠে। বৃষ্টির পানি জমার কারণে আমি এই নিচে আল বাঁধিছিলাম। বাঁধার পর ওই বাঁধার উপর দিয়েও পানি গেছে। যখন বাঁধার উপর দিয়ে পানি গেছে তখন আমি এই ভিউটা ছাইড়ে দিই, মানে আর আমি বাঁধতে পারিনি। ডুবে আছিল। কয়দিন ছিল পানিতে নিচে? পানির নিচে ওই আপনার 3 দিন ছিল। তারপরে ওই যখন এই আলটা বাড়াছে তখন আমি মিশিং সেট করি। এখানে মিশিং সেট করার পরে আপনার এই পানি নিষ্কাশন করি যে এই গাছটা না হলেও যাতে আমি পরে লাগাবার পারি, যে মাটিটা না শুকনো থাকতে তাড়াতাড়ি লাগান যায়। যার কারণে আমি এটা মিশিং লাগে সেচাইলে দিই। সেচ দেওয়ার পরে আপনার আমি গাছের গোড়ায় গোড়ায় আবার গাছ দিছি। এই গাছ আমি তুলি নাই, যে এটা যদি না হয় পরে মরে যাবি, কিন্তু গাছের গোড়ায় গোড়ায় গাছ দেওয়া ছিল। সেই গাছ আপনার মনে করেন দেখেন একদিন এসে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন যে এটা পানিতে পানিতে নষ্ট হয়ে গেছে। যার কারণে আমি সব গাছের গোড়ায় গোড়ায় পরে আপনার সাথে পরামর্শ করে আমি সুপার ডান সেবার নিয়ে যাচ্ছিলাম। প্রতি গাছের গোড়ায় গোড়ায় সুপার ডান দেওয়া আছে, কিন্তু এই সুপার ডনও আছে, এটাও আছে, কিন্তু আগেরটা যেটা ডন এটাই বেশ ভালো আছে আমার কাছে। এখানে 28 শতক জমি লাগানো আছে। এই জমি মনে করেন তোলে যাওয়ার কারণে আমার মনে হয় ফল দিতে একটু দেরি আছে। যার কারণে আমি 3 ধারা বেচছি, তেমন খুব একটা বেশি হয় নাই, কিন্তু এই ধারায় আল্লাহর রহমতে প্রচুর মাল আছে। গাছের চেহারা এরকমই আছে, একবারে মনে করেন আর থামিচ্ছে না, খালি দৌড়াতেই আছে। আচ্ছা, আর এটাতে কি কোকড়ানো আছে? না, কুকরানো খুবই কম। এই এতদিন যে আছে কুকরানো ব্যারাম না বলতেই চলে। এখন আনুমানিক আপনি 28 শতক জমি এখানে। জি। আচ্ছা, এবার যদি আপনি উঠান কত উঠতে পারে আনুমানিক? আমি টার্গেট করছি হিসাবে 20 মন হওয়ার কথা। এখন 20 মন একবারই উঠাইলে? জি। এবার এর আগে কয় মন উঠাইছেন? এর আগে আমাদের 12 মনে লাগানো ছিল। 12 মন। কত করে বিক্রি করছেন? একদিন বেচনো 1.5 মন বেচনো 11,500 টাকা। আর এখন তো দাম তুলনামূলক কম। এখন একটু দাম কম হলেও যদি এরকম ফলন হয় তাহলে টাকা আমাদের ঠিকই আছে। তাহলে কি আপনারা কি সন্তুষ্ট নাকি? জি, আমি এখন সন্তুষ্ট, আল্লাহর রহমতে আমি খুবই সন্তুষ্ট। কারণ দেখেন এতদিন আগে যে লাগাছি আমি, অন্তত মানে ডুবে ছিল, পানিতে ডুবানো ছিল, তাই না? এই গাছ এই গাছ নষ্ট না হওয়ার পর যে এত রকম ফল ধরছে, 14-15 বছর হলে আমি মনে করেন আবাদ করি, এরকম ফল ধরা আমি দেখিনি। এখন পরামর্শ এবং চারা ভালো জাতের চারা পাইছে বিদায়, কিন্তু পানিতে ডুবা ছিল। নরমালি মরিচ কিন্তু পানি সহ্য করতে পারে না, বাট এই জমিটা হইছে পানিতে 3 দিন ব্যাপী হচ্ছে পুরোটাই ডুবানো ছিল। উনি আশাহত হয়েছিল যে উনি হয়তো গাছগুলো টিকাতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলার অসীম রহমতে গাছ কিন্তু টিকে যায়। এবং গাছে যে ফলন হয়েছে, পাশে আরো অনেক জমিগুলো আছে যেগুলো পাতা কুকড়ে গেছে বা পাতা হলুদ হয়ে গেছে, ফুলগুলো ঝরে গেছে, ওনার এই জমিতে কিন্তু নাই। এবং ফলন যদি দেখেন, এটা আসলে অবিশ্বাস্য। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। নরমালি আমরা যারা ভিডিও করে তারা 1টা বা 2টা গাছে ভিডিও করে দেখায় যে এই গাছে খুবই ফলন, বাট র্যান্ডমলি এই গাছে প্রত্যেকটা গাছে কিন্তু ফলন একই ফলন। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে উন্নত এবং হাইব্রিড জাতের, যে একদম পিওর জাতটা, এই জাতের জন্য কিন্তু সম্ভব হয়েছে। জি, পিওর জাতের মরিচের এই একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেন, এর পাতা পড়ার কোনো বা আপনার পচনের কোনো রোগ নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত পাতা কোনো পড়ে যায় না বা হলুদ হওয়ার কোনো মানে সম্ভাবনা না। সম্ভাবনা দেখে তো মনে হচ্ছে পাতার থেকে মানে ফলই বেশি। আচ্ছা, আপনি কি জাত করছেন? অন্য কোম্পানির জাত করছি। সামনেবার কি এটা করবেন কিনা? সামনেবার ইনশাআল্লাহ এটাই লাগানোর নিয়ত করতেছি। মুরব্বী, আপনি বলেন, আপনার ভাইয়ের জমিতে এসে আপনি কি দেখতেছেন? ভালোই দেখতেছি। মানে কয়েকদিন আগে দেখিনি, তো এই পরশুদিন এসে দেখি, মানে মোটামুটি খুব ভালো মরিচ। ভালো। উনি তো বলছিল যে বন্যা নাকি ডুবে গেছিল। হ্যাঁ, তারপরেও যে 3-4 দিন ডুবে ছিল। তাহলে এটা কি আল্লাহ তাআলার একটা রহমত না? হ্যাঁ, রহমত। ভাইয়ের মাধ্যমে এই যে এলাকা আছে, যারা ভাইকে চেনেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, পণ্যগুলো পেয়ে যাবেন।